আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে বৈবাহিক ধর্ষণ এই টার্মটা খুব বেশি ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, এই ক্ষেত্রে ধর্ষণ শব্দটার সাথে আমরা একমত নই, কারণ ধর্ষণ শব্দটা বিবাহ বহির্ভূত যে জোরপূর্বক সম্পর্ক করা হয়, এই ক্ষেত্রে ধর্ষণ শব্দটা প্রযোজ্য। কিন্তু বিবাহ সম্পর্কের মধ্যে যদি জোরপূর্বক সম্পর্ক করা হয়, তাহলে এটাকে আমরা ধর্ষণ শব্দ না বলে অন্য কোনো শব্দ বলতে পারি, যেমন বৈবাহিক যৌন নির্যাতন বা এই জাতীয় কোনো শব্দ বলতে পারি। দ্বিতীয় কথা হলো যে বৈবাহিক সম্পর্কের মধ্যে যে জোরপূর্বক যৌন সম্পর্ক করা হয়, এটাও নিঃসন্দেহে অন্যায়। ইসলামের দৃষ্টিতেও এটা অন্যায়, কারণ ইসলামের দৃষ্টিতে বৈবাহিক সম্পর্কের মূল ভিত্তিটাই হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকতে হবে। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে যে তিনি তোমাদের সমজাতীয় জোড়া সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে তোমরা গিয়ে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও প্রেম প্রীতি সৃষ্টি করেছেন। সুতরাং যৌন সম্পর্ক হতে হলে ওটা অবশ্যই ভালোবাসা এবং প্রেম প্রীতির মধ্যে থেকে হতে হবে। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। একটি হাদিস থেকে এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন তাহলে স্ত্রীর উপর জোর খাটানো যায় যাচ্ছে। হাদিসটি হলো বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, ইদা দা রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাবাতা গাজবানা আলাইহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যখন পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকবে আর সে যদি অস্বীকার করে, তা এরপর পুরুষ যদি এই সারা রাত এই স্ত্রীর উপর রাগান্বিত হয়ে কাটায়, তাহলে পুরো রাত সকাল হওয়া পর্যন্ত এই স্ত্রীর প্রতি ফেরেশতারা অভিসম্পাত করেন। এই হাদিসে মূলত বোঝানো হয়েছে, যদি স্ত্রী জেদ ধরে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া, যদি তার কোনো শারীরিক বা মানসিক অসুবিধা নাই, মানসিকভাবে প্রস্তুত থাকে, তবুও সে যদি অস্বীকার করে, এই ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে। কিন্তু কোনো যদি অসুবিধা থাকে, তাহলে সে অবশ্যই অস্বীকার করতে পারে। তৃতীয় কথা হলো, স্বামী যদি স্ত্রীর উপর জোর খাটিয়ে যৌন সম্পর্ক করে, তাহলে এই ক্ষেত্রে শাস্তি দেওয়া যায় কিনা। এই ক্ষেত্রে কথা হচ্ছে যে স্বামী যদি স্ত্রীর উপর জোর খাটিয়ে যৌন সম্পর্ক করে এবং এটা স্বাভাবিক পর্যায়ে থাকে, কোনো আঘাত যদি না করে বা আঘাতের কোনো চিহ্ন যদি না থাকে, তারপরে ওটা তার সংশোধন হওয়া দরকার। অবশ্যই স্বামীর এই আচরণ সংশোধন হওয়ার দরকার, এবং স্ত্রী যদি অভিযোগ করে, তাহলে স্বামীকে উপদেশ দেওয়ার দরকার যাতে সে তার এই আচরণ সংশোধন করে। আর যদি শরীরের মধ্যে আঘাতের চিহ্ন থাকে এবং ডাক্তারি রিপোর্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্য শাস্তির বিধান রাখা যায়, এবং এই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আইনও করা যায় স্বামীকে শাস্তি দেওয়ার জন্য। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।